সূরাতু জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله رب العالمين বলেন জমিনের অবস্থাটা এমন হবে إذا زلزلت الأرض زلزالها জমিন যখন প্রবলভাবে প্রকম্পন সৃষ্টি হবে, জমিনে প্রবলভাবে ঝাঁকুনি শুরু হবে। আপনারা কি বলেন? নড়াচড়া করলে বা থরথর করে কাঁপনিটাকে কি বলে? ঝাঁকুনি বা ভূমিকম্প যেটাই বলেন। প্রবলভাবে যখন প্রকম্পিত হবে তখন হালতটা এমন হবে, এই জমিনের ভূগর্ভে ভিতরে যত সম্পদগুলো রয়েছে সবগুলো উপরে উঠাইয়া দিবে। পৃথিবীর উপরে যেমনি ভাবে পাহাড় আছে, ঠিক তদ্রুপ পৃথিবীর নিচেও আল্লাহ পাহাড় রেখে দিয়েছেন। বলে হুজুর কিসের পাহাড়? পৃথিবীতে গাছ গাছালি মাটি ইত্যাদির পাহাড় আছে না নাই? মাটির নিচে পাহাড় আছে। সেটা কি? স্বর্ণের পাহাড়, খনিজ সম্পদ আমরা বলি, কয়লার পাহাড়। এইভাবে আপনার বিভিন্ন ভারী ভারী দামি দামি পাহাড়গুলো আল্লাহ জমিনের নিচে নিচে রেখে দিয়েছে। জমিনের নিচে যতগুলো ভারী ভারী সম্পত্তি রয়েছে সমস্ত সম্পদগুলো জমিন উপরে উঠায় দিবে। জমিনের মধ্যে ফাটল দেখা দিবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। তখন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো এই কথা বলবে, জমিন রে কি হয়ে গেল? কেন তোমার এমন অবস্থা হলো? এই যে প্রকম্পন সৃষ্টি হলো, এই যে বাড়ি বাড়ি সম্পদগুলো তুমি উপরে উঠাইয়া দিচ্ছ, কারণটা কি? কেন তোমার মধ্যে এমন পরিবর্তন? ইসরাফিলের সিংহায় ফুৎকার কিন্তু ধরে রাখছে, ফুৎকার কিন্তু চলতেছে। বড় ভীতিকর অবস্থায়, ভীত সন্ত্রস্ত হালতে, কলিজায় কারো পানি নাই, এমন একটা পরিস্থিতির ভিতরে দিয়া আমার দরদেরা তো জমিন তখন মানুষের ভাষায় কথা বলবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় জমিন মানুষের ভাষায় কথা বলবে। আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সমস্ত খবরাখবর, সমস্ত সংবাদগুলো বলে দিবে, প্রকাশ করে দিবে। ওগো নবীজি, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব, তোমার আল্লাহ জমিনের প্রতি প্রত্যাদেশ আর আদেশ করার কারণে এমন হবে। জমিন মানুষের ভাষায় কথা বলবে। মানুষেরা যখন জিজ্ঞাসা করবে, জমিন তোমার কোন এমন হালত, জমিন তখন বলবি, ও গুনাহগারেরা, ও নাফরমানেরা, ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোরের দলেরা, ও জিনাকারী গের আওয়াজ হয়, এটা বন্ধ করেন। গের আওয়াজ হয়েছে, হ্যাঁ, গের আওয়াজ করে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম زلزلة الساعة شيء عظيم। ইকো কমাই দিয়েছেন, রিভার্ব কমাইছেন না ইকো কমাইছেন? আগে যে পজিশনে ছিল ওইভাবে ঠিক ওই পজিশনে আর নাড়াচাড়া করা লাগবে।
إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ولكن عذاب الله شديد ولكن عذاب الله شديد صدق الله مولانا العظيم শীষটা বন্ধ করেন ভাই আপনার সব ঠিক আছে কিন্তু শীষ ধরাটা বন্ধ করেন গেরগের আওয়াজ বন্ধ করেন গলার ভিতর থেকে একবার আওয়াজ সব কিছু টানে এটা বুঝতেছেন কি আপনারা ওইটা ঠিক করেন সাউন্ডটা ঠিক করেন وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم درود شريف ولشكولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত বড়পাড়া নদীর পাড় জামে মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবৃন্দ, সভাপতিবৃন্দ ও আজকের মাহফিলের যিনি প্রধান ছিলেন আমাদের সকলের সেরে তাজ উস্তাজুল আসাতিজা সুনামগঞ্জের রত্ন পীরে কামের শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আল্লাহ হজরতের সিহাতে ইলমে আমলে ভরপুর বারাকা দান করেন। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর, তরুণ আলোচক, চমৎকার গোছালো আলোচনা যিনি রাখেন
হযরত মাওলানা সালমান আহমদ আফতাবি সাহেব, আল্লাহ ওনার ইলমে আমলে বারাকা দেন। আরও আলোচনা রেখেছেন আফজাল হোসেন মাহমুদি সাহেব, খুব চমৎকার আলোচনা তিনিও রেখেছেন। আরও অন্য অন্য উলামায়ে কেরাম সহ হযরত আসাতিজায়ে কেরাম ও খুতাবা বৃন্দ, আইম্মা বৃন্দ, প্রাণপ্রিয় মুরব্বী বাপজানেরা, কলিজার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় নেককার মা বোনেরা, রব্বুল ইজ্জাতের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরদিগণ, আমি অনেক দূর থেকে, সে ঢাকা থেকে সকাল 8:30টার দিকে রওনা হয়েছিলাম। জ্যাম জটে আপনাদের এখানে আসতে আসতে অনেক দেরিও হয়েছে, তবুও আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ায় আপনাদের এখানে আসতে পেরেছি। আমি আপনাদের দোয়া নিতে এসেছি, দিতে আসি নাই। একটু মহব্বত দোয়া নিতে আসছি। আপনারা কি একটু দোয়া ও মহব্বত দিতে রাজি আছেন? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, মহব্বতের মানুষেরা দূরে থাকলে ভালো লাগে না কাছে থাকলে ভালো লাগে? কথা বলেন না আপনারা। আর আমরা তো ওই যে আমার পূর্বে হজরতজি খুব চমৎকার জোরালো বক্তব্য রেখেছেন, যেটা সময়ের দাবি রাখে। আমরা মুসলমান আজ দূরে দূরে পৃথক পৃথক। এই দূরে দূরে পৃথক পৃথক থাকার কারণে বাতিল নাস্তিক মুশরিকরা ওরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস পায়। কথা বলেন না আপনারা। আমরা মুসলমানদের মধ্যে কেমন দূরত্ব, হাঁস মুরগি নিয়ে ঝগড়া লেগে যায়, আসেনি? ছোট বাচ্চা নিয়ে ঝগড়া লাগা, দুই বাড়ি তুমুল মারামারি। ঝগড়া যখন শেষ হয়েছে, যাইয়া দেখে যে দুই বাচ্চা নিয়ে ঝগড়া লাগছিল, ওই দুই বাচ্চা একসাথে খেলাধুলা করে। অবাস্তব না বাস্তব? এই সাধারণ টুকিটাকি নিয়ে দূরে আমরা মুসলমান, দূরে। আর একটা দিনই মজলিসে আসছি, এটা তো ঐক্য হওয়ার জায়গায়। এখানেও আমরা দূরে দূরে একজন আরেকজন থেকে। আরে আমরা কি দূরে থাকতাম না কাছাকাছি আসতাম? কোনটা? ঐক্যের বন্ধনকে মজবুত করতে হবে। অপারেটর ভাই, আল্লাহর হস্তে আমার মাইকটা সাউন্ড আপনি ঠিক করে দেন। বেস আর রিভার্ব এই দুইটা আপনি ঠিক করেন, আর সব ঠিক আছে। ইকো হালকা দিবেন, ভলিউম হালকা বাড়াবেন, বেস রিভার্ব কমাবেন। আমরা ওয়াজ করতে আপনারা শিখাই দিলে কেমনি বেস আর রিভার্ব কমান, কারণ গলা ভিতর থেকে শ্বাস টানার অর্থ হইল আপনার বেস আর রিভার্বটা সেটিং ঠিক হয় নাই। এই দুইটাই সমস্যা, বাকি সব ঠিক আছে। তো দরিদ্রগণ, যে কথা বলতেছিলাম, আমাদের মধ্যে হবে ঐক্যের বন্ধন। বিশেষ করে হুজুরের সুরের সাথে আমিও সুর মিলাই আপনাদের বলতে চাই, আমাদের এখন একটা কঠিন সময় আমরা পার করতেছি, বড় একটা নাজুক সময় আমরা পার করতেছি। একদল সরাসরি মুশরিক, আরেক দল মুশরিকের দোসর। বুঝলে যারা জ্ঞানী আছেন ইশারাতেই বুঝবেন। কেউ বাংলাদেশে বসে ষড়যন্ত্র করে, আর কেউ দিল্লিতে বসে ষড়যন্ত্র করে, কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। তবে দিল্লির আত্মীয় স্বজনরা যেভাবে দিল্লির দিকে পাড়ি জমাইছে, বাংলাদেশেও যদি কেউ নতুন করে ষড়যন্ত্র করে, তারাও সেই দিল্লিতেই তাদের ঠিকানা হবে, পাড়ায় তাদের জায়গা হবে না। মুসলমানেরা বীরের জাতি, এরা যদি ইমানি জজবা দেখায় তবে কিন্তু মারাত্মক হবে। আমরা চাই না কোনো সংঘাত, আমরা কোনো দাঙ্গা হাঙ্গা চাই না, আমরা সম্প্রীতির বন্ধনকে ধরে রাখতে চাই, ঠিক না? তবে সজাগ থাকতে হবে। শত্রু ছোট হোক আর বড় হোক, এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ঐক্যের বন্ধন মজবুত করেন, ইমানকে মজবুত করেন, উলামায়ে কেরামের হাতকে আপনারা আরো শক্তিশালী করেন। আল্লাহ আমাদের কবুল করেন। এতক্ষণের কথা এটাই বুঝাইতে চাইছিলাম, আপনারা এইভাবে দূরে দূরে না থাকা, দাঁড়ায়া বিচ্ছিন্ন বিক্ষিপ্ত না থাকা একসাথে আসেন, কাছাকাছি দোয়া মহব্বত নিতে আসছি। একটু মহব্বত আর দোয়া যারা দিবেন নিয়ত আছে, মেহরবানি করে আগান, একটু বোঝা যান। এই দোস্তরা, যুবক ভাইরা, তুমি এই যে বলতেছে তোমরা বোঝো না কথাটি। এই দোস্তরা বসো, বসো, কিশোররা বসো। আর নাহলে যদি কেউ পাত্র হিসেবে তোমার দেখতে আসে,
যদি আজকে এখান থেকে দেখে যায় বাড়ি থেকে কই ওই ছেলে ভালো না, তার পায়ে সমস্যা আছে, হে বসতে পারে না। কথা মনে হয় বোঝাইতে পারেন আপনাদেরকে। বাড়ি গেছিলাম তো মাহফিলে বড় পাড়া, যে মাহফিলে দেখেছি তোমরা যে ছেলের কথা কো হয়তো দাঁড়ায় রয়েছে, মনে পায়ে কোনো সমস্যা আছে, এই ছেলের কাছে আত্মীয়তা করণ যাইব না, এলাকে পয়সা দেবো। কারণ তুমি তো জানো না, হইতেও পারে অনেকে এমন দেখতেও তো আসে কি না। এরপরও যদি না বসে তাহলে হাসা হই, তার পায়ে সমস্যা আছে। দরদিগণ, আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের 17তম পারা সূরাতুল হজ থেকে, সূরাতুল হজ্জের শুরু থেকেই আমি আপনাদের খিদমতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা, আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়ের উপর কয়েকটি কথা আরজ করার চেষ্টা করব। দয়ার মাওলা যেন আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা অনেকে দেখেছেন আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, এখানে পোস্টারে নাই, আমাকে বলা হয়েছে কিয়ামতের বিভীষিকা, বিচার দিবস ইত্যাদি এই ধরনের বিষয় নিয়ে, এই বিষয়ের উপরে কিছু আলোচনা রাখার জন্য। তো সেই হিসাবে আমি আপনাদের খিদমতে আয়াত তিলাওয়াত করেছি। যদিও আয়াত আমি তিলাওয়াত করেছি সূরাতুল হজ্জের থেকে, কিন্তু কিয়ামতের আলোচনা এটা অনেক লম্বা আলোচনা, বিস্তীর্ণ আলোচনা। এটা গোটা কোরআনে কারিমের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, এবং এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। বোঝার যদি আমরা এর পয়েন্টগুলো বুঝি তবুও 1 ঘন্টা কমসে কম লাগবে, শুধু পয়েন্টগুলো। এখানে বিভিন্ন পয়েন্ট আছে, তারপরে আছে আপনার এখানে আলোচনা, আয়াত, হাদিস, বিভিন্ন ওয়াকিয়া আছে। আমরা শুধু সংক্ষিপ্তভাবে একটু টাচ দিয়ে যাব আপনাদেরকে। কিয়ামতের আলোচনা, কিয়ামতের বিভীষিকা আমাকে দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। আসলে কিয়ামতের বিভীষিকা বিষয়টি বোঝার আগে 2-1টি কথা আগে ভূমিকা বুঝতে হবে। সেটা হলো কিয়ামত প্রথমত 2 প্রকার। কত প্রকার? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? কিয়ামত 2 প্রকার। একটাকে বলা হয় বড় কিয়ামত, আর একটাকে বলা হয় ছোট কিয়ামত। বড় কিয়ামত মানে সেটা তো আপনারা বুঝবেন এবং একটু পরে আলোচনা আসবো। ছোট কিয়ামত বলতে ব্যক্তিগত কিয়ামত, আর বড় কিয়ামত বলতে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এটাই তার জন্য কিয়ামত যেন সংগঠিত হলো, এটাই তার জন্য কিয়ামত। কথা বুঝাইতে পারছি আপনাদের? তাহলে ছোট কিয়ামত কাকে বলে? যে ব্যক্তি মৃত্যুবরণ করলো বা মৃত্যুটাকে কি বলে, বড় কিয়ামত না ছোট কিয়ামত? ছোট কিয়ামত। এখন আমরা যদি ছোট কিয়ামত নিয়ে আলোচনা করি, লম্বা সময়ের ব্যাপার, মৃত্যুর আলোচনা, সাকরাতের আলোচনা ইত্যাদি এই নিয়ে। আর একটা হলো বড় কিয়ামত বা সমষ্টিগত কিয়ামত। এই সমষ্টিগত কিয়ামতের আলোচনায় এখানে আরো কয়েকটা পার্ট আছে। যেমন বড় কিয়ামতের কিছু আলামত আছে, আলামতে কুবরা, আবার আলামতে সুগরা। আলামতে কুবরা আছে মানে বড় বড় কিছু আলামত আছে, বড় কিয়ামত হওয়ার বড় বড় কিছু লক্ষণ আছে। সমষ্টিগত বড় কিয়ামত হওয়ার ছোট ছোট কিছু আলামত আছে। ওই আলামত লক্ষণগুলো প্রকাশ পাইলে তারপরে কি হবে, বড় কিয়ামত বা সমষ্টিগত কিয়ামত সংগঠিত হবে। কথা বুঝতেছেন আপনারা? ওই আলামতের দিকেও যদি আমরা যাই তাইলে অনেক সময়ের দরকার। আমাদের মূল বিষয় হলো কিয়ামতের বিভীষিকা আলোচনা করতে। তো দরদিগণ, আলামত সংক্রান্ত এগুলো আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে অনেক আলোচনা আপনারা শুনে থাকেন, উলামায়ে কেরাম আলোচনা করেন। তো এই সমষ্টিগত কিয়ামত, এখানে আরেকটা জিনিস হলো সমষ্টিগত কিয়ামত যে হবে, এটা কখন হবে, এটা কখন হবে, এর মৌলিক ইলম, জ্ঞান এটা কোনো মানুষের কাছে নাই। এর জ্ঞান একমাত্র ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
রাসূলের প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন কিয়ামত কখন হবে, কিভাবে কিয়ামতের মূল সময় কখন, কোন টাইম, কোন মাসের কোন দিনে বা রাতে বা কোন টাইমে সংগঠিত হবে, সেটার মূল ইলম আর জ্ঞান কার কাছে আছেন? আল্লাহর কাছে, আল্লাহর কাছে আছে। সুতরাং আমি আপনি এখন আলামত কিছু জানতে পারি, ছোট ছোট কিছু আলামত আছে। গুনাহ ব্যাপকভাবে বেড়ে যাবে, জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, লুণ্ঠন ব্যাপকভাবে বেড়ে যাবে। এইভাবে আপনার সন্তান আদিগুলো মাতা পিতার অবাধ্য হয়ে যাবে, গোলাম মানে আপনার কি বলে একেবারে মূর্খ সূর্খ লোকগুলো নেতা হয়ে বসবে। সমাজের বা রাষ্ট্রের উঁচু উঁচু যেই একেবারে গুরুত্বপূর্ণ পদ বা পর্যায়ে আছে, সে চেয়ারগুলো মূর্খ দাম্ভিকরা এগুলো দখল করবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কথা বুঝতেছেন আপনারা? তার মানে হইল কিয়ামত বেশি একটা দূরে না। কথা ঠিক না বেটি? কারণ যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নর্তকী, নায়ক, গায়িকা আর খেলোয়াড়রা যখন বড় বড় এমপি মন্ত্রী হয়ে বসে থাকে, গুরুত্বপূর্ণ চেয়ারগুলো দখল করে, তাইলে বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে। এরপরে নারীদের মধ্যে বেপর্দা বেড়ে যাবে, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এটা কি অবাস্তব না বর্তমানে চলতেছে? এগুলোকে আর ভাঙ্গে বলতে হইব আপনাদের। আর এছাড়া কিয়ামতের যে আরো ছোট বড় লক্ষণ আছে, আমাদের নবী শেষ নবী, উনার পরে আর কোনো নবী নাই, তিনি শেষ নবী। উনার আগমনটাই বলে দেয় কিয়ামত বেশি দূরে নাই। এমনিভাবে কিয়ামতের আগে ছোট বড় অনেক লক্ষণগুলো প্রকাশ পাবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। তারপরে আপনার মনে রাখবেন, এখানে ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি, 3টা বিশ্বযুদ্ধ হবে। এর মধ্যে একটাকে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। কথা বুঝতেছেন আপনারা? তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে পৃথিবীর দোরগোড়া, কড়া নাড়ছে। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এমনকি আরেকটা যুদ্ধ হবে যেটা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। ওলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন, আমার ভুল হলে ওনারা শুধরে দিবেন, আমি ওনাদের ছাত্রের নেই। গাজওয়াতুল হিন্দ এটা ভারতবর্ষে সংগঠিত হবে। মুসলমান আর হিন্দ মানে আপনারা বুঝতেছেন? হিন্দ মানে যারা বর্তমানে আপনার অবস্থা তো বুঝতেই আছেন, হিন্দ মানেই তো আপনারা এটা বললেই বুঝতে পারেন যেটা হিন্দুদের সাথে হবে। ভারতবর্ষে রক্তক্ষয়ী এক সংঘর্ষ, যে সংঘর্ষে মুসলমানদেরও বিপুল পরিমাণের লোক শাহাদত বরণ করবে এবং একটা সময় তারা বিজয়ের দ্বারপ্রান্তে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আল্লাহ মুসলমানদেরকে বিপুল পরিমাণের রক্ত ঝরাইয়া শহীদ করাইয়া তারপরে মুসলমানদেরকে বিজয় দান করবেন। এতে বোঝা যায় এই গাজওয়াতুল হিন্দেরও কিছু আলামত লিখেছেন আল্লামা নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার ভবিষ্যৎবাণীতে তিনি লিখেছেন। আপনারা দেখে নিতে পারেন, গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। মুফতি নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর ভবিষ্যৎবাণীগুলো আছে। এটাও কিন্তু একটা কিয়ামতের আলামতের সাথেই পড়ে। গাজওয়াতুল হিন্দ এটা হবে আমার মনে হচ্ছে, এবং আমাদের বড়রা বলছে গাজওয়াতুল হিন্দ আমাদের দৌড়গোড়ায় করা হচ্ছে। যে কোনো সময় গাজওয়াতুল হিন্দ হবে এবং এটা খুব সন্নিকটে। মুসলমান আপনাদের থেকে জানতে চাই, যদি কখনো আল্লাহর দ্বীনের জন্য, যদি কখনো কোরআনের জন্য, যদি ইসলামের জন্য, শেষ নবীর সম্মান রক্ষা করার জন্য, আল্লাহ তার রাসূলের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করার জন্য উলামায়ে কেরাম আবার যদি আপনাদেরকে সেই স্বপ্নার মতো ডাক দেয়, জীবনকে বাজি রেখে গায়ের তাজা রক্ত ঢেলে দিতে, কাফনের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখা দিন।
শাপলার ব্যাপারে যে লোকটা দাঁত চিবাইয়া বলছিল 10 মিনিটে সব সাবাক, কয়েকদিন আগে আপনারা দেখছেন তার নির্মম পরিহাস। কথা কোন ঠিক না বেটি? তবে আমাদের দুঃখ লাগে, উলামায়ে কেরামের পায়ে হাতে ছিল, আর এখন তারা তো বোঝা যায় যেমন সেরাটন হোটেল থেকে বাইরে আইবে, ঠিক না? এরকম বৈষম্য কেন? এই বৈষম্য দূর করার জন্যই তো এই আন্দোলন হয়েছিল। কথা কয় না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। কিয়ামত সংঘটিত হবে, কখন হবে এর সঠিক সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত বর্ণনা করে দিয়েছেন কিয়ামত যে হবে, এটাতেও কোনো সন্দেহ, কথা বলেন না, কোনো সন্দেহ। কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার তিনি সিংহায় ফুৎকার দিবেন। বিশাল বড় সিংহা হবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আগমন করেছে এবং যারা দুনিয়াতে আছে, যারা দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের সংখ্যা যত, মানুষের সংখ্যা যত, মানুষের পরিমাণ যত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাথা তত। সুবহানাল্লাহ, আস্তে কর। মানুষের সংখ্যা যত, সিংহার ছিদ্র তত। কথা বুঝতেছেন আপনারা? এতগুলো ছিদ্র আছে, এত বিশাল আকৃতির সিংহা, যেটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ফুৎকার দিবেন। আমি সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাচ্ছি, আপনারা বিশেষ করে উলামায়ে কেরাম হয়তো বলতে পারে যে এলোমেলো আলোচনা। এলোমেলোই হবে, কারণ লম্বা সময় নিয়ে আলোচনা করার মতো আমাদের শরীর স্বাস্থ্য দেয় না, আবার সময়ও অনেক বেশি লম্বা দরকার। আমি শুধুমাত্র টাচ করে যাব আপনাদেরকে। দুইবার ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, প্রথম ফুৎকার, আরেকটা হলো দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারের মাধ্যমে পৃথিবীর সৌরজগৎ, পৃথিবীর আপনার প্রাণী জগৎ, এইভাবে আপনার পাহাড় বলেন, পানি বলেন, নদ নদী বলেন, প্রাণীকুল বলেন, সব কিছুর একটা ভয়ঙ্কর হালতের সম্মুখীন হবে প্রথম ফুৎকারের মাধ্যমে। এ আমার দরদিরা, ওগো কলিজার টুকরা, প্রাণের সুনামগঞ্জ শহরবাসী আমার, ওগো বড়পাড়া নদী পারবাসী, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, একাধারে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ, 1 মাস নয় রে আমার দোস্ত, একটানা 6টা মাস পর্যন্ত, 6টা মাস পর্যন্ত টানা ইসরাফিলের সিংহার ফুৎকার চলতে থাকবে। এটা হবে প্রথম ফুৎকার। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আলোচনা কি বুঝতেছেন না নাকি? আপনারা অসুবিধা হচ্ছে নাকি? একটানা ফুক দিয়া ধইরা রাখবে যে এই যে আপনার ফুক শুরু হবে, টানা 6 মাস পর্যন্ত এটা চলতে থাকবে, এবং যত সময় যাবে এই ফুকের তীব্রতা, সাউন্ডের স্পিড আরো বেশি বাড়বে, বিকটতা আরো বেশি বাড়বে, যত সময় যাবে আরো বাড়বে, আরো বাড়বে। এবার বলেন, তখনের পরিস্থিতি আর অবস্থাটা কি স্বাভাবিক না বড় ভয়াবহ হবে? সাধারণ না অসাধারণ? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার যখন দেবে, 6টা মাস পর্যন্ত, একটানা পর্যন্ত ইসরাফিলের এই সিংহার ফুৎকার চলতে থাকবে। আমার দরদিরা, ওই সময়ে দেখা যাবে ফুৎকার দেওয়া মাত্রই পৃথিবীর অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে তিনি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন যে সৌরজগতের হালত, সৌরজগৎ মানে চন্দ্র এবং সূর্য,
এই যে চন্দ্র আর সূর্য, এই চন্দ্র থেকে মানে পৃথিবী থেকে এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবী থেকে সূর্যটা হলো 13 কোটি গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আবার কোন কোন হাদিসে এসেছে মৌলিকভাবে পৃথিবী থেকে সূর্যটা যে কত বড় এটা আল্লাহ পাক ভালো জানেন, অর্থাৎ বিশাল বড়। পৃথিবীর তুলনায় সূর্য আরো অনেক বড়। এই চন্দ্র সূর্য সব ভেঙে খান খান হয়ে যাবে ইসরাফিলের প্রথম ফুৎকারে। ইসরাফিলের প্রথম ফুৎকারের মাধ্যমে সৌরজগতে চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকারাজি বলেন, নক্ষত্রগুলো বলেন, সব কিছু ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এই সবগুলো বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই হবে সৌরজগতের হালত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়েছেন। আল্লাহ এই আলোচনা তুলে ধরেছেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত, সূর্যের হালতটা এমন হবে। এই কুওয়িরাত শব্দের অর্থ বিভিন্ন উলামায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন অর্থ নিয়েছেন কুওয়িরাত শব্দের। কেউ কেউ বলেন কুওয়িরাত শব্দের অর্থ হলো সূর্য তখন আলোহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না, সূর্য হয়ে যাবে আলোহীন, চন্দ্র হয়ে যাবে আলোহীন, চন্দ্রের কিরণ থাকবে না, সূর্যের আলো থাকবে না। আবার কোন কোন উলামায়ে কেরাম বলেন এই কুওয়িরাত শব্দের অর্থ হলো চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন গোটায়া নেবেন, একটাকে আরেকটার ভিতরে প্রবেশ করে নেবেন, একটাকে আরেকটার ভেতরে প্রবেশ করে নেবেন, একেবারে গোটায়া নেবেন। আপনারা দেখেছেন শীতের সময়ে খেজুরের রস দিয়া এই যে আপনার একটা গুড় বানানো হয়, আবার এটা দিয়ে মুড়ির মাধ্যমে গোল করে একটা বানানো হয়, এরকে আমরা মোয়া বলে থাকি। আপনারা কি বলেন? লাড্ডু, লাড্ডু বলেন আপনারা, লাড্ডু বলেন, মোয়া বলেন। একেবারে গোল করা হয়, একাকার করে দেওয়া হয়। এটাই যেন বোঝানো হয়েছে। কোন কোন উলামায়ে কেরাম বলেন কুওয়িরাত শব্দের অর্থ এটা আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যকে একেবারে একাকার করে দিবেন, গোড়ায়া পেঁচায়া ধুমরায়া মুসরায়া সূর্যকে একাকার করে দিবেন, সূর্যকে ধ্বংস করে দিবেন। এমন একটা হালত হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে না। আল্লাহ কিয়ামত দিবে না একজন মুমিন যতদিন থাকবে। আর মুমিন যখন শেষ বিলীন হয়ে যাবে, আল্লাহর এই পৃথিবীও কথা কন না যে আপনারা। তাইলে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ টিকায় রাখতেছেন কাদের ওসিলায়? আসতে কোন আপনারা, মুমিন এই যে পৃথিবী আল্লাহ টিকায় রাখতেছেন কাদের ওসিলাতে? আরে বাড়িতে মেহমান আসে, মেহমান আসলে আপনার বাড়িতে যে কুকুর থাকে এটা ভক করে আপনার আওয়াজ দেয়, মেহমানের সম্মান আর কদর বুঝে না। এই কুকুর যে খাবার পায় মেহমানের উসিলাতে, কিন্তু মেহমান রে ভক করে উঠে, কথা কন না আপনারা। অথচ মেহমানের উসিলায় খাবার পাইছে। আরে মুশরিকারা, আরে দাঙ্গা হাঙ্গা লাগানেওয়ালা ইসকনের সদস্যরা, তোমরা তো জানো না যদি এই পৃথিবীতে মুমিন মুসলমান না থাকতো আল্লাহ একটা লোকমা খাবারও তোমাদেরকে খাওয়াইতেন না। যেই মুমিনদের কসম বা খোদা, যদি এই দেশে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা না থাকতো, মুমিন মুসলমান না থাকতো, তবে আল্লাহ
মানুষকেও খাবার দিতেন না, এক লুকমা খাবার তাদেরকে দিতেন না। এই নগরীতে আলেম উলামা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান আছে বলেই এই নগরীটা একটা নিরাপদ নগরী। এই বাংলার ভূমিটা একটা শান্তিময় একটা ভূমি। ভারতের জমিনও দাঙ্গা হাঙ্গা হয়, কিন্তু বাংলাদেশের মানুষেরা শান্তিপ্রিয়। হিন্দুরা মুসলমানেরা একাকার হয়ে একই বাজারে বাজার করে, কেউ কারো উপরে আঘাত করে না। এমনকি আমরা মুসলমানেরা গত কয়েকদিন পূর্বে আমরা রাত্রিতে সজাগ থেকে তাদের মন্দির পাহারা দিয়েছি, আর মন্দির পাহারা দেওয়ার উপহার পেয়েছে আমাদের মসজিদকে ভেঙে টুকটুকারে টুকরা টুকরা করেছে। এই কি তোমাদের সম্প্রীতির বন্ধন? এটা কখনো আমাদের প্রত্যাশা ছিল না, আমাদের প্রত্যাশা ছিল না। দোস্ত, তোমরা আল্লাহরই বান্দা, তোমরাও আল্লাহরই বান্দা। মনে রাখবা, মুমিনদের উসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়ায়। এখনো তো সুনামগঞ্জ বাজারে শিলুনের দোকান দেখবেন বেশিরভাগ এদেরই, কথা কন না আপনারা? মিষ্টির দোকান বেশিরভাগ এদেরই আছে, দইয়ের দোকান বেশিরভাগ ওদেরই আছে। এইভাবে আপনার ওই বিভিন্ন কিছু কিছু সরঞ্জাম আছে যেগুলো এদের দোকানে এগুলো নির্দিষ্ট পাওয়া যায়। আমরা কি কিনি না? না কিনতাম না? কথা কন না, কিনবো কিনা? কিনবো। কিনবো কেন? আমাদের মধ্যে এক মহব্বত ভালোবাসার বন্ধন আছে, কথা কন ঠিক না বেটি? এবং এই ভালোবাসাকে আমরা ধরে রাখতে চাই। আমরা মারামারি চাই না, হানাহানি চাই না, হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা আমরা চাই। সবার মধ্যে এক মিল মহব্বতের যেইভাবে আমরা, আরে আপনাদের এই সিলেটের বাউল, সম্ভবত ওনার নাম আব্দুল করিম না কি যেন, এটা উনি, আপনারা আবার মাইন্ড করেন না কথাটা, যে সময় আইসে দেখি আমি বলতেছি, গ্রামের মুসলমান নাকি হিন্দু মুসলমান? কোন যুবকরা তোমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা আগে, কি সুন্দর কথাটা সুন্দর, যদিও কথাটা ইসলামিক দিক দিয়ে না, কিন্তু এটা বলছে কেন দেখেন, এটা কিন্তু একটা সম্প্রীতির বন্ধন বুঝাইছে। আমরা যে সম্প্রীতি রাখি, আমরা যে ভালোবাসি একে অন্যের মধ্যে, কথা কন না? কিন্তু এই দেশে আমাদেরকে এমন উপহার দেবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না যতদিন পর্যন্ত একজন মুমিন মুসলমান পৃথিবীতে থাকবে। মুমিন থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে না। এ মুমিন, তুমি আমার বান্দা, তুমি আমার উপরে ঈমান রেখেছো। আমি পৃথিবী বানাইছি মুমিনদের জন্য, আমি পৃথিবী বানাইছি তোমাদের জন্য। যতদিন ঈমান থাকবে ততদিন আমি রব তোমাদের জন্য পৃথিবীটা রাখবো, আর তোমাদের ওসিলাতে সবাই খাবে, আমার কোনো আপত্তি নাই। যেমন মেহমানের ওসিলায় কুত্তা বিলাই খায়, বাড়িওয়ালার কোনো আপত্তি নাই, কথা কয় না? এ দোস্ত আমার, আমরা আগের কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, তাহলে কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে, ওই ফুৎকারের মাধ্যমে সৌরজগৎ শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। শুধু তা নয়, আপনি পাহাড় পর্বত বলেন, পাহাড়ের হালতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে পাহাড়ের হালতটা এমন হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো, কথা বলেন না? ইয়াউমা ইয়াকুনুন-নাসু কাল-ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, যে সেদিন পাহাড়গুলো একেবারে আপনার পাহাড়গুলো এমন ভাবে উড়বে, ওই যে আপনার সুতা ধুনা করলে তুলাগুলোকে শীতের দিনে আপনারা দেখেছেন, তুলাগুলোকে যখন ধুনা হয়, তুলাগুলোকে যখন মেশিনের মাধ্যমে কিংবা লাঠির মাধ্যমে ধুনা হয়,
চুলাগুলো উঠতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এই হবে যখন পাহাড়ের অবস্থাটা। শুধু তা নয়, এইভাবে আপনার সাগর বলেন, সাগর নদ নদী বলেন, সমস্ত পানিগুলো উতলাইতে আরম্ভ করবে ইসরাফিলের প্রথম ফুৎকারের মাধ্যমে। প্রথম ফুৎকারের মাধ্যমে এইভাবে আপনার সাগর মহাসাগর বলেন, নদ নদী বলেন, খাল বিল বলেন, সমস্ত কিছুর পানিগুলো উতলাইতে আরম্ভ করবে। এমন কি দেখা যাবে ওই পানিগুলোর চতুর্দিক থেকে আগুন বের হবে, আগুন বের হবে, আগুন ধরে যাবে। আবার এই আগুন দিয়া হাসরের মাঠকে আল্লাহ বেষ্টনী দিবেন। এই আগুন দিয়া হাসরের মাঠকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী দিবেন। তাহলে সৌরজগৎ ভেঙে যাবে, আকাশ টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, একটা আরেকটার ভিতরে প্রবেশ করবে, তারকাগুলো তুলার মতো উড়বে, খসে খসে পড়বে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সাগর নদ নদীর পানিগুলো উতরাইতে আরম্ভ করবে। প্রাণীগুলোর ভিতরে আপনার একটা মারাত্মক রকমের ভয় ভীতি দেখা দিবে। আর জমিনের ভিতরে বড় বড় ফাটল দেখা দেবে। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله رب العالمين বলেন জমিনের অবস্থাটা এমন হবে إذا زلزلت الأرض زلزالها, জমিন যখন প্রবল ভাবে প্রকম্পন সৃষ্টি হবে, জমিনে প্রবল ভাবে ঝাঁকুনি শুরু হবে। আপনারা কি বলেন? নড়াচড়া করলে বা থরথর করে কাঁপলিটাকে কি বলে? ঝাঁকুনি বা ভূমিকম্প যেটাই বলেন। প্রবল ভাবে যখন প্রকম্পিত হবে তখন হালতটা এমন হবে, এই জমিনের ভূগর্ভে ভিতরে যত সম্পদগুলো রয়েছে সবগুলো উপরে উঠাইয়া দিবে। পৃথিবীর উপরে যেমনি ভাবে পাহাড় আছে, ঠিক তদ্রুপ পৃথিবীর নিচেও আল্লাহ পাহাড় রেখে দিয়েছেন। বলে হুজুর কিসের পাহাড়? পৃথিবীতে গাছ গাছালি মাটি ইত্যাদির পাহাড় আছে না নাই? মাটির নিচে পাহাড় আছে। সেটা কি? স্বর্ণের পাহাড়, খনিজ সম্পদ আমরা বলি, কয়লার পাহাড়। এইভাবে আপনার বিভিন্ন ভারী ভারী দামি দামি পাহাড়গুলো আল্লাহ জমিনের নিচে নিচে রেখে দিছে। জমিনের নিচে যতগুলো ভারী ভারী সম্পত্তি রয়েছে সমস্ত সম্পদগুলো জমিন উপরে উঠায় দিবে। জমিনের মধ্যে ফাটল দেখা দিবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। তখন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো এই কথা বলবে, জমিন রে কি হয়ে গেল, কেন তোমার এমন অবস্থা হলো? এই যে প্রকম্পন সৃষ্টি হলো, এই যে বাড়ি বাড়ি সম্পদগুলো তুমি উপরে উঠাইয়া দিচ্ছ, কারণটা কি? কেন তোমার মধ্যে এমন পরিবর্তন? ইসরাফিলের সিংহায় ফুৎকার কিন্তু ধরে রাখছে, ফুৎকার কিন্তু চলতেছে। বড় ভীতিকর অবস্থায়, বিধ্বস্ত হালতে, কলিজায় কারো পানি নাই, পানি নাই, এমন একটা পরিস্থিতির ভিতরে দিয়া আমার দরদেরা তো জমিন তখন মানুষের ভাষায় কথা বলবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই সময় জমিন মানুষের ভাষায় কথা বলবে। আল্লাহ নিজে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন সমস্ত খবরাখবর, সমস্ত সংবাদগুলো বলে দিবে, প্রকাশ করে দিবে। ওগো নবীজি, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব, তোমার আল্লাহ জমিনের প্রতি প্রত্যাদেশ আর আদেশ করার কারণে এমন হবে। জমিন মানুষের ভাষায় কথা বলবে, মানুষেরা যখন জিজ্ঞাসা করবে জমিন তোমার কোন এমন হালত, জমিন তখন বলবি, ও গুনাহগারেরা, ও নাফরমানেরা, ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোরের দলেরা, ও জিনাকারী পুরুষ, ও জিনাকারিনী নারী, ও নাফরমান মুজরিম অপরাধীর দলেরা, আমি তোমাদের গুনাহের কারণে আর সহ্য করতে পারি নাই, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি জমিন তোমাদের অপরাধের কারণে, তোমাদের অন্যায়ের কারণে আমি জমিন আজকে পেটে খান খা। জমিন তোমার অপরাধের কারণে, পুরুষ ও নারী ও যুবক যুবতী, মুরব্বী কিশোর, তোমার গুনাহের কারণে আমি জমিন আর বরদাস্ত করতে পারি নাই। আজ আমার মধ্যে বড় বড় ফাটল। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে যে প্রথম এই সময়। তাইলে এবার এখান থেকে আরেকটা ছোট্ট কথার ভিতরে ঢুকতে চাই, সেটা হলো আপনারা যদি আমার এতক্ষণের কথা বুঝে থাকেন, বিশেষ করে একটু আগে যে কথাগুলো বললাম জমিন নিয়ে, বলেন তো এই জমিন আমাদের গুনাহের সাক্ষী হবে কি হবে না? গুনাহের সাক্ষী মনে রাখবেন, চারটা জিনিস আমলের রাত সাক্ষী হয়ে যায়। কয়টা জিনিস? চারটা জিনিস। এক নম্বরে জমিন। আপনি যেখানে যে গুনাহ করেন দোস্ত, ওই জমিনটা, ওই মাটিটা, যেই জায়গায় গুনাহ করছেন, রাতে হোক দিনে হোক, ওই জায়গাটা গুনাহের সাক্ষী হয়। নেকামল করলে নেকের সাক্ষী হয়। মনে রাখবেন, কিয়ামতের দিন, বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জমিন আপনার বিরুদ্ধে নালিশ করবে বা আপনার পক্ষে নালিশ করবে। আপনারা কি চান এই সুনামগঞ্জের জমিন, এই বড় পাড়ার জমিন আপনাদের বিরুদ্ধে সাক্ষ্য দিক কিয়ামতের মাটিটা চান? তো আপনারা কি চান? পক্ষে সাক্ষ্য দিক নাকি? তো যদি পক্ষে চান, তবে কি গুনাহ করার কোনো সুযোগ আছে? বলেন না, গুনাহ করার সুযোগ আছে? আমার দরদেরা, এই জমিনটা সাক্ষী হয়ে যায়। মনে রাখবেন, এই জমিনে আল্লাহ আমাদের ফিরায় নেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, রে বান্দা বলেন, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনে আবার ফিরে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের পুনরুত্থিত করব। তাহলে দোস্ত আমার, এই মাটির মিশ্রণ আমার আপনার শরীরে আছে। মনে রাখবেন কলিজার ভাইয়েরা, ওগো বাপজানেরা, এই জমিনটা আমার আপনার ব্যাপারে সাক্ষ্য হয়ে যায়। আপনি কোথায় কোন গুনাহ করেন, এই জমিনটা সাক্ষ্য হয়ে যায়। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ আমি সুনামগঞ্জের জমিন, আল্লাহ আমি শহরের জমিন আমার উপরে দাঁড়াইয়া গুনাহ করেছিল। তাহলে এবার আপনারা বলেন, আপনি যদি দূরে গিয়া গুনাহ করেন, ওই জমিনটা কার? যদি আপনি বলেন পুরো পৃথিবীর জমিন আল্লাহর, তবে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ করার সুযোগ আছে। এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ করার সুযোগ আছে। যদি গুনাহ করতে মনে চায়, তবে আল্লাহর পৃথিবীর বাহিরে গিয়া গুনাহ করো, ঠিক কিনা? যদি গুনাহ করতে মনে চায়, আল্লাহর জমিন ছাইরা বাহিরে গিয়া গুনাহ করো। আর যদি বলো আল্লাহর জমিনের বাহিরে কোনো জায়গা নাই, তবে গুনাহ করারও কোনো সুযোগ। আরো জোরে বলেন, আল্লাহ দয়া করে যেন আমাদের মাফ করে দেয়। আল্লাহ দয়া করে মাফ না দিলে উপায় নাই।
এই জমিন যদি সাক্ষ্য দেয়, আল্লাহ হুজুর তোয়াজ্জুল হোসেন আফতাবি বক্তা ইতানে সার পাইব না, আটকায় যাব। আল্লাহ তুমি আমাদের দয়া করে মাফ করো। একটু জোরে কোন না আমি। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ দয়া করে যেন আমাদের মাফ করে দেয়। আমিন বলতেও কি কৃপণতা করবেন, জোরে কল্লা আমিন। ওগো আমার কলিজার টুকরা শোনাও গদবাসী, তো যে কথাটা আপনাদের খিদমতে বলতেছিলাম, এই জমিন সাক্ষ্য হবে, তাই মুসাফির গুনাহ করতে বড় সাবধানতা অবলম্বন কইল। 2 নম্বরে রাত সাক্ষী হয়ে যায় কিরামান কাতিবিন, এই যে আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে না নয়? আল্লাহ নিজে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের দেখভাল করার জন্য, তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত রয়েছে 2 জন ফেরেশতা। এরা হলো কিরামান কাতিবিন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা সব জানে। ফেরেশতারা কথা বলেন না, আল্লাহ তাআলা জানেন কিনা? সাবাহুল মাতুন নেখিতা আল্লাহ জানেননি তো জোরে মাতো কা আপমানতে রেখিতা আরো বেশি ক্লান্ত লাগছেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম ইয়ালাম বিআন্না আল্লাহা ইয়ারা, আল্লাহ নিজে বলেন আলাম ইয়ালাম বিআন্না আল্লাহা ইয়ারা, আমার বান্দা কি জানে না, আমার বান্দী কি জানে না আমি আল্লাহ তারে দেখতেছি। এ বান্দা যখন গুনাহ করো তুমি কি জানো না যে আল্লাহ তোমারে দেখতেছে? আল্লাহ তোমাকে আমাকে ডাকে। ও কলিজার যুবক ভাইরার 5-10টা মিনিট সময় ধৈর্য নিয়ে আপনারা বসেন। আমার যুবকদের কয়েকটা কথা বলছি। ও দোস্ত, বিশেষ করে আজকে মোবাইলে নাটক, সিনেমা, উলঙ্গপনা এগুলো যে তোমরা দেখো, মনে রাখবা এগুলো দেখার মাধ্যমে তোমাদের মেরুদণ্ডকে শেষ করে দিবে, ইমানের বল তোমাদের নষ্ট করে দিবে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো মুসলমানদের মেরুদণ্ড যদি দুর্বল করে দেওয়া যায়,
তবে যুদ্ধের ডাক আসলে তখন তারা যুদ্ধে যাবে না। মুসলমানদের ইমানের বল যদি কমায় দেওয়া যায় তখন তারা কখনোই দিনের পথে তারা রক্ত দিতে কখনো প্রস্তুত হবে না। তাই তারা এমন কিছু ছেড়ে দিয়েছে যে কাজটা, যে জিনিসগুলো দেখলে তোমাদের মেরুদণ্ড দুর্বল হবে, তুমি গুনার কাজে লিপ্ত হয়ে যাইবা, তোমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, অকালে তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, তোমার শরীরের সমস্ত শক্তিমত্তা শেষ হয়ে যাবে। কথা বুঝতেছেন নি আপনারা? এমন এমন দৃশ্যগুলো ছেড়ে দিয়েছে দোস্ত, যুবক, তোমাদের জন্য ইমানের বল তোমাদের হারায়া যাবে। তাই দোস্ত, এটা তাদের ষড়যন্ত্র। দেখবেন আপনারা নদীতে যখন মাছ ধরে, আপনাদের পাশেই তো নদী, নাম কি? সুরমা নদী। এই যে সুরমা নদী আছে, সুরমা নদীতে যখন মাছ ধরে, জেলে ভাইরা যখন মাছ ধরে, পুঁটি মাছের জন্য এক রকমের জাল, আবার একটু বড় মাছের জন্য আরেক রকমের জাল। এই ছিদ্রটারে পায়া বলে। আপনারা কি বলেন? পায়া না? পুঁটি মাছের এক পায়া, দুই পায়া, পাঁচ পায়া নাকি? বড় মাছের জন্য আরো বড় পায়া। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানেরা এমন ভাবে ইন্টারনেটে জাল তারা পেতে বসেছে, কিশোরদেরকে ধরার জন্য, কিশোরদেরকে ধরার জন্য এক রকমের জাল তারা বিস্তার করে দিয়েছে, আবার যুবকদেরকে ধরার জন্য আরেক রকমের জাল ফলাইছে, নারীদেরকে ধরার জন্য আরেক রকমের জাল ফলাইছে। চাকুরিজীবী যে যে রকমের লোক, সবাই যেন তাদের জালে আটকা পড়ে ওই রকমের জাল তারা ফলাইয়া দিছে। মনে হয় আপনাদের কথা বোঝাইতে পারি নাই। আপনি এই জায়গায় যাইবেন, ডুববেন ভিতরে, আর আপনি তাদের জালে পড়ে যাবেন, না লাইগা জালের মধ্যে নিস্তার নাই। এ দোস্ত, তুমি যে গুনাহ করো, আমার এই ছোট্ট কথাটা তোমার কাছে মেসেজ দিয়া গেলাম। ও দোস্ত, আল্লাহ তোমাকে আমাকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাকেন, আয় বান্দা, এ বান্দা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রব থেকে কে তোদের দূরে সরাইলো? কে তোরে গুনাহে লিপ্ত করলো, দুঃখায় ফালাইলো কে? আয় রে কলিজার, আয় রে দুস্থ, ফিরে জীবনের একটা লাগাম লাগা। জীবনের সময়ের বড় মূল্য আছে, জীবনের সময়ের বড় দাম আছে। ফিরে আয়, আর গুনাহ করিস না, নাফরমানি করিস না রে দোস্ত। পাগুলো আগায় দাও তোমাদের পায়ে। মেহেরবান আল্লাহ, দয়া করে আমাদের মাফ করে দেন। আর একটু জোরে করলা আমি। এ দোস্ত, বলতেছিলাম, ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে। তারকাগুলো খসে খসে পড়বে, তারকাগুলো খসে খসে পড়বে, আর পানিগুলো উতলাইতে থাকবে, তার চতুর্দিকে আগুন শুরু হয়ে যাবে, নদ নদীর পানিগুলো একত্রিত হয়ে যাবে, চন্দ্র সূর্য ভেঙে যাবে, প্রাণীকুল সকলেই মারা যাবে। এই জমিনে ফাটল দেখা দিবে, আর জমিনের ভারী ভারী সম্পদগুলো উপরে উঠাইয়া দিবে। মানুষের ভাষায় জমিন কথা বলবে ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে। আর বলছিলাম, জমিন কথা বলবে এবং সাক্ষী হয়ে যাবে, আমাদের গুনাহের সাক্ষী হবে। এই কথা থেকে এত দূর গিয়েছিলাম আমার দোস্তরা। তাহলে এই হবে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এখন আর কেউ উঠা বসা কইরেন না, কারণ এখন কিন্তু আলোচনা শেষ দিকে আসতেছি। আর বেশি লম্বা করব না, আপনাদের ধৈর্যের প্রতি খেয়াল রেখে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, সেদিনের হালতটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আচ্ছা বলেন তো, অমুসলিম যারা, তাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। সমস্ত মাখলুককেই তো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সব লোকদেরই বলতেছেন আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, যিনি বানাইছেন তাকে ভয় করো, যিনি তোমাদের পালনে ওয়ালা খাবার খাওয়ায় বিনা দরখাস্তে, ওই আল্লাহকে ভয় করো। আমাদেরকে যে পালেন, রিজিক দেন, আমরা কি আল্লাহর কাছে আগে বইলে আসছি, চুক্তি করে আসছি যে আল্লাহ তুমি দুনিয়ায় পাঠাইতেছো ঠিক আছে, কিন্তু খাওয়ান কিন্তু একদিন যে মিস না হয়, খাওয়ান করলাম ঠিকঠাক দিও, এরকম কোন চুক্তি করে কি আমরা দুনিয়ায় আইছি? তো বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, বলবেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে করুন না আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, আল্লাহ বলেন, যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই, আল্লাহ গ্রহণ করে নাই তার রিজিকের জিম্মাদারি। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। الله رب العالمين বলেন, وما من دابة في الأرض, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেন। তাহলে বিনা দরখাস্তে আল্লাহ রিজিকের ফয়সালা করলেন। মুসলমান বলেন, অমুসলিম বলেন, সকলেরই রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। তাই আল্লাহ সবাইকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সৃষ্টিকর্তা খালিককে ভয় করো। জেনে রেখো, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় ইন্না যালযালাতাস সাআহ, কিয়ামতের প্রকম্পনতা, কিয়ামতের সময়ে যে ভীতিকর পরিস্থিতি হবে, এটা বড় ভীতিকর হবে, মহা এক প্রলঙ্কের মতো হবে। এটা এমন এক কঠিন অবস্থা হবে, যেটা কঠিন থেকে কঠিন হবে। এত প্রবল হবে, জমিনের ভিতরে পাটল দেখা দিবে, থরথর করে প্রকম্পন সৃষ্টি হবে, মহাপ্রলয় তোমাদের জন্য নেমে আসবে। আল্লাহ অন্য জায়গায় বলে, আল কারিআ, মহাপ্রলয়। আল কারিআ মাল কারিআ, মহাপ্রলয় কি? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আদরাকা মাল কারিআ, ওগো নবীজি, মহাপ্রলয় কাকে বলে আপনি কি জানেননি? মানে কিয়ামতের বিভীষিকা কাকে বলে আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল কারিআ, ওগো নবীজি, কিয়ামতের বিভীষিকার ব্যাপারে আপনি কি জানেননি? আল্লাহ নিজে এরপরে জবাব দেয়, কিয়ামতের বিভীষিকা কারে কয়? আল্লাহ নিজেই জবাব দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস,
বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে। আপনি জানেননি মানুষের হালতটা এমন হবে যে মানুষগুলো যেন বিক্ষিপ্ত অবস্থায় মানুষগুলো থাকবে। একটা হয়রান পেরেশান দিশাহারা একটা পাখি, অস্থিরতা যখন পাখিদের মধ্যে বিরাজ করে তার যেমন হালত হয়, দিশাহারা পাখি এমন হবে। মানে কেমন হবে আল্লাহ আর একটু বিস্তারিত এই জায়গাতেই বলতেছেন, আমরা এখানেই বুঝতে পারবো। আল্লাহ আরো বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد الله رب العالمين বলেন يوم ترونها সেদিন দেখবেন تذهل كل مرضعة দুগ্ধবর্তী নারী যারা বাচ্চাদের দুগ্ধ পান করা, দুগ্ধবর্তী নারীরা এদের সন্তানের কথা ভুলে যাবে, সন্তানের কথা মনে থাকবে না, সন্তানের কথা ভুলে যাবে। ইসরাফিলের সিংহায় যে ফুৎকার দিবে কতটা ভীতিকর হবে, বিভীষিকাময় হবে, কতটা কঠিন পরিস্থিতি হবে যে দুধের বাচ্চা কথা মা পর্যন্ত ভুলে যাবে। কেউ তো দুনিয়াতে দেখেন একটা মা এত পেরেশান হয়ে থাকে, এত কাজ কাম, কিন্তু শত ব্যস্ততার ভেতরে দিয়েও বাচ্চাটা যখন কাঁদে মা তখন দৌড় দিয়া যায়, কিংবা দাদি নারীরা বলে দে দৌড় দে তাড়াতাড়ি, তোর বাচ্চা কান্না করে কথা কন্যা। আর মাও পাগল করা হয়ে যায় তাই দুগ্ধ পান করানোর জন্য শত কাজ কাম ফেলে দেয়, বাচ্চার কথা মা ভুলে না। কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে দুধের বাচ্চার কথা ভুলে যাবে। এবার বুঝেন কতটা বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হবে। মা পর্যন্ত সন্তানকে মনে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীরা গর্ভের বাচ্চা 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা গর্ভে আছে, এই সন্তান প্রসব করে দিবে। ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া গর্ভবতী নারীরা তাদের সন্তান প্রসব করে দিবে। কি বুঝলেন? অবস্থাটা সহজ না কঠিন হবে? সাধারণ না অসাধারণ? তবুও কি গুনাহ করবেন? করলে ওই কঠিন দিনের সম্মুখীন আপনারা হবেন। সেদিনের হালতটা হবে গর্ভবতী নারী সন্তান প্রসব করে দেবে, সন্তান প্রসব করে দিবে, এতটা হয়রান আর পেরেশান হয়ে যাবে মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা, ও নবীজি আপনি লোকদিগকে যদি দেখেন তো দেখবেন লোকদের হালতটা এমন, সুকারা এরা যেন পাগল পড়া নেশাগ্রস্ত মানুষের মতো, এরা যেন এরা নেশা করেছে, যেন এরা পাগল পড়া। ওয়ামা হুম বিসুকারা, ও নবীজি অথচ তারা পাগল নয়। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়, অথচ তারা নেশাগ্রস্ত নয়। কিন্তু গো নবীজি এমন কেন তাদের দেখা যাবে? এর কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর কারণ হলো আল্লাহর আযাব যে বড় কঠিন, আল্লাহর আযাব যে বড় কঠিন।
আল্লাহ যে ধরবে বিচার দিনের ভয়। এই ভয় বিদ্যুৎ সংগ্রস্ত থেকে ইসরাফিলের সিংহার বিকটতার কারণেও মানুষের হালতটা যেন পাগল পাড়া। এই জন্য আমার দরদেরা, কিয়ামতের ভীতিকর বিভীষিকাময় এই কথাগুলো যদি বুঝে থাকেন, দিলের মধ্যে ধারণ করে গুনাহ মুক্ত জীবন আমরা গড়ি, গুনাহ মুক্ত জীবন আমরা গঠন করি। দয়ার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে আলোচনা করলাম এটা প্রথম ফুৎকার থেকে। প্রথম ফুৎকারের ভিতরে আরো অনেক লম্বা কথা আছে। তারপরে হইলে আপনার দ্বিতীয়বার যখন আবার ফুৎকার দিবে, প্রথম ফুৎকারের সময় সমস্ত প্রাণী কুল সহ সব ধ্বংস হয়ে যাবে। তো সর্বশেষ 4 জন ফেরেশতা থাকবে। আজরাইল বলবে, আল্লাহ আমি আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল 4 জন বাকি আছি। আল্লাহ আর তো কেউ নাই, সবার জান রুহ কবজ করছি। আল্লাহ কয় এদের রুহ কবজ করে আসো। আসবে আজরাইল বলবে, আল্লাহ এবার আমি বাকি আছি। আল্লাহ একটা শব্দ বলবেন, মুত ইয়া মালাকাল মউত, তুমি মরে যাও। তো তিনি মরে যাবেন। তো সব কিছু আকাশ, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, সাগর, নদ নদী, কীট পতঙ্গ, এইভাবে আপনার প্রাণীকুল সব কিছু ধ্বংস হয়ে যাবে। মাটি, পাহাড়, পর্বত সব কিছু শেষ হয়ে যাবে। আবার আল্লাহ নতুন করে আবার পৃথিবী একটা বানাবেন, নতুন করে পৃথিবী বানাবেন, নতুন করে আবার ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল তাদেরকে এভাবে আপনার মালিক ফেরেশতা নতুন করে আবার নতুন পৃথিবীতে নতুন আকাশ বানাবেন, নতুন জমিন বানাবেন। ওই ইসরাফিলের দ্বিতীয়বার তখন ফুৎকার দিবেন। ওই দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ বলবেন, ও জিবরিল যাও, হাসরের মাঠ কায়েম হবে। সবার আগে সর্বপ্রথম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার রওজায়ে আতহার থেকে, তার রওজা শরীফ থেকে সম্মান, মর্যাদা, ভালোবাসার সাথে তাকে আগে উঠায় নিয়ে আসে। এটা দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকারটাও কিন্তু 6 মাস ব্যাপী হবে। এইভাবে আপনার চলতে থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুদরতি লাইট আল্লাহ ফিটিং করে দিবেন। কারণ আগে যে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীজির কাছে আসছে, আগে তো জিবরাইল কতবার মক্কা মদিনায় আসছে আল্লাহ রসুলের কাছে। তো এখন তো নতুন পৃথিবী, নতুন আকাশ, নতুন জমিন। এখন কোন জায়গায় চিহ্ন, কোথায় আল্লাহ রসুলের রওজা আছে, এটা বোঝানোর জন্য আল্লাহ একটা কুদরতি লাইট, আলোর ব্যবস্থা করে দিবেন রওজা বরাবর, যেটা পৃথিবীর একদম মিডলে, মধ্যম সেন্টারে হবে। সেখানে ওনারা এই নূর আলো দেখে ওখানে যায়া আল্লাহ রসুলকে সসম্মানে ফেরেশতাদেরকে নিয়ে অভ্যর্থনা জানায়া, জান্নাতি পোশাক পরিধান করায়া, 2টা পোশাক পরিধান করায়া আল্লাহর হাবিব প্রিয় বন্ধুকে হাসরের মাঠে হাজির করবেন। সর্বপ্রথম নবীজিকে হাজির করবেন আমার দরদিরা। এরপরে আস্তে আস্তে ওই যে ইসরাফিলের দ্বিতীয়বারের ফুৎকার, এটা আরো বিকট হবে, বিকট হবে। তখন মনে রাখবেন, আগে যে প্রাণীকুল সবকিছু ধ্বংস হয়েছে, তাদের দেহগুলো মাটির সঙ্গে মিশে গেছে। আর রূহ বা আত্মাগুলাকে বেহুশের মতো করে আল্লাহ রেখে দিয়েছেন। ওই বেহুশ আত্মা রূহগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে দেহ দান করবেন। নতুন পৃথিবী, নতুন আকাশ, নতুন করে ফেরেশতাদের আগমন। আবার দ্বিতীয়বার ইসরাফিলের সিংহায় ফুৎকার। ওই সময়ে পুরাতন দেহ, রুহু তো পুরাতন, কথা ঠিক না? রুহগুলো কি আগে, পুরাতন রুহগুলোকে আল্লাহ নতুন দেহ দান করার মাধ্যমে নতুন দেহের ভিতরে আল্লাহ দান করবেন। সেটাও কেমন করে দিবে, তাফসীরি কিতাবে আসছে। ইসরাফিলের সিংহার, ওই যে বলছিলাম মানুষের সংখ্যা যত, রুহের সংখ্যা যত, ইসরাফিলের সিংহার মুখ তত। প্রত্যেকটা সিংহার মুখের মধ্যে একটা করে রুহু থাকবে। আর আল্লাহর কুদরতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রতিটা রুহুর নাকে আল্লাহ পাক একটা গন্ধ লাগাই দিবেন, যে এই রুহুটা কোন শরীরে, কোন বডিটার মধ্যে গিয়া লাগবে। তো যেই গ্রান লাগাই দিবেন, ইসরাফিলের সিংহার ফুৎকারে রুহগুলো বের হয়ে তার নাকে যে গ্রানটা আল্লাহ দিয়েছে, ওই গ্রান অনুযায়ী যে দেহটা, ওই দেহের মধ্যে গিয়ে ফিটিং হয়ে যাবে অটোমেটিক। সুবহানাল্লাহ, জোরে বলেন না? অটোমেটিক গিয়ে ওই দেহের মধ্যে মিলিত হয়ে যাবে। এরপরে আপনার এই দেহগুলো আল্লাহর হুকুমে হাসরের মাঠে উঠবে যে এটাও আপনার 3 দলে বিভক্ত হবে। এক দল আপনার স্পেশাল ভাবে আল্লাহর কাছে হাজিরা দিবে হাসরের মাঠে। এদের জন্য বিশেষ বাহন আসবে, বিশেষ গাড়ি, স্পিডে যাবে এরা।
আর আরেক দল হেঁটে হেঁটে যাবে। এরা কিছু গুনাহ করছে, মুমিন আর কিছু গুনাহ টুনা আছে আর কি, এরা যাবে। মনে রাখবেন এই দলটাও জান্নাতি। আরেকটা দল এর হবে পাপিষ্ঠ, মাথাগুলো নিচের দিকে থাকবে, মাথাগুলো নিচের দিকে, পাগুলো উপরের দিকে। ব্যাঙ যেভাবে লাফাইতে থাকে এইভাবে লাফাইতে লাফাইতে কিয়ামতের মাঠে হামাগুড়ি দিয়া দিয়া হাসরের মাঠে তারা হাজির হবে। একদল লোকের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, আলোকিত নূর চমকাবে। আরেক দল বান্দা বান্দের চেহারা বড় মলিন কালো থাকবে। আল্লাহ ওই বিভীষিকাময় দ্বিতীয়বার হাসরের মাঠ যখন কায়েম হবে ইসরাফিলের ফুৎকারের পরে, আল্লাহ ওই বিভীষিকাময় হালতে তুমি আমাদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সঙ্গী হয়ে যায়। মাওলা ওই অদরদিরা আমার ওই কঠিন পরিস্থিতির ভিতরে বিচার কার্য শুরু করবে কিনা, এইভাবে হাজার হাজার বছর চলে যাবে। গুনাহগার নাফরমানেরা সবাই কাঁদবে, এমনকি নবী রাসূলরা পর্যন্ত কাঁদবে। জলিলুল কদর পয়গম্বর যারা উনারা পর্যন্ত কাঁদবে। কি বলে কাঁদবে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছে, রব্বি লা আসআলুকা গায়রি রব্বি নফসি রব্বি নফসি। ও আল্লাহ লা আসআলুকা গায়রি, আজকের দিনে কিয়ামতের মাঠে এই বিচারের দিনে আল্লাহ আমি আর অন্য কারো কথা বলছি না, অন্য কারোর ব্যাপারে আমি সুপারিশ করছি না। আল্লাহ রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। এমনকি জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, মুসার মতো পয়গম্বর, ইব্রাহিম এভাবে আপনার ইউনুস আলাইহিস সালামের মতো পয়গম্বর, বড় বড় মুসা পয়গম্বর, বড় বড় নবী পয়গম্বররা পর্যন্ত রব্বি লা আসআলুকা গায়রি, আজকের দিনে আর কিছু চাই না, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। মনে রাখবেন ওই কঠিন কিয়ামতের দিনে, ওই কঠিন কিয়ামতের দিনে মনে রাখবেন একজন মাত্র নবী হবেন যিনি নিজের কথা বলবেন না, যিনি কথা বলবেন না রব্বি রব্বি লা আসআলুকা গায়রি, আমি অন্যের কথা বলি না। একজন মাত্র নবী যিনি নিজের কথা ভুলে গিয়া যিনি উম্মতের জন্য শুধু বলতে থাকবেন রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দাও, আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দাও। তিনি আর কেউ না গো, তিনি বলেন আমার আপনার নবী, কলিজার নবী, প্রাণের নবী, দরদের নবী, চোখের শীতলতা নবী, রাহমাতুল লিল আলামিন, মক্কার মতি আমেনার জ্যোতি, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে পাগল পাড়ার মতো হয়ে যাবে। শুনেন, আপনাদের জানা মতে এমন কোন বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন ছিল কি যে 200-300 বছর আগে আপনাদের জন্য কান্না করে গেছে? এমন কোন আত্মীয় আপনাদের আছে জানা? বুঝেন নাই কথাটা? আপনার কোন আত্মীয় আপনি দুনিয়াতে আসার আগে আপনার জন্য কান্দা গেছে? আপনি এখনো দুনিয়াতে আসেন নাই, আপনার পরদাদা বড় বাবা আপনি আসার 200-300 বছর আগে আপনার কোন আত্মীয় আপনার জন্য কান্দা গেছে, আপনার সুখ যেন হয়, আপনার জন্য ভালো হয়, কল্যাণ হয়, এই ধরনের কি কোনো জানা আছে আপনাদের? নাই, আর নাইও আসলে থাকবো কি মৌন। কিন্তু একজন নবী, একজন আল্লাহর হাবিব, একজন ব্যক্তি, তিনি কেমন ব্যক্তি, তিনি কত মহান ব্যক্তি, 1500 বছর আগে এই উম্মতের জন্য কান্দা গেছে, আল্লাহ আমার উম্মতরা আসবে, আল্লাহ আমার একটা উম্মতরেও তুমি কষ্ট দিও না, আমার উম্মতরে তুমি বিপদগামী কইরো না, আমার উম্মতরে তুমি কল্যাণ দান করো। বলেন না তিনি কে? বলেন না 1500 বছর আগে আমার আপনার জন্য কান্দা গেছেন, উনার মতো এমন মানুষ পাবেন? তো আপনি কাকে আজকে মডেল বানান? যাই হোক, আমার কথা শেষ, এখন দোয়া হবে, মনে মনে দুরূদ শরীফ পড়েন, আলোচনাটা 2 মিনিট আমি গুছাইয়ে দিই। ওই কিয়ামতের মাঠে উলঙ্গ হালতে লোকগুলো
ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে উলঙ্গ হালতে উঠবে। কেউ কাউকে এরকম ভাবে সাহায্য করবে না, বড় কঠিন একটা পরিস্থিতি হবে। সন্তান মায়ের কাছে যাবে, আম্মা গো, ও প্রাণের মা, তুমি না আমার মা ছিলা, আমার জীবনে গো একটা নেকির জন্য আজকে আটকা পড়ে গেছি। কোন মানুষ একটা দুইটা নেকির জন্য আটকা পড়ে যাবে। মা বলবে দূর হয়ে যা, আমার তো বিবাহ হয় নাই, সন্তান আসবে কোথা থেকে? আব্বা বড় কষ্ট কইরা গো, রুদ্রে পরিশ্রম কইরা আল্লাহ। আব্বা আপনি যখন বাড়িতে আসতেন প্রথম লুকমাটা আমার মুখে উঠাইয়া দিতেন। এত আদরের সন্তান আমি আজকে কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়ছি, আমার দিবানে গো আব্বা। আব্বা বলবে দূর হয়ে যা, আমি বিয়ে করি নাই, সন্তান আসবে কোত্থেকে? আবার কখনো সন্তানের কাছে মা বাবা যাবে, এ সন্তান এত কষ্ট করে তোর লালন পালন করছিলাম, গর্বে লয়াছিলাম, দেশ না আজকে কিয়ামতের মাঠে একটা নেকি সন্তানও দিতে চাইবে না, স্বীকার করবে না, বরং বন্ধু বান্ধব সন্তান মা বাবা থেকে, মা বাবা সন্তান থেকে, সবাই একে অন্যের থেকে পলায়ন করবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। একে অন্যের থেকে, ভাই তার ভাই থেকে, বন্ধু তার বন্ধু থেকে, মা বাপ তার সন্তান থেকে, সন্তান তার মা বাপ থেকে পলায়ন করবে বিভীষিকাময় অবস্থায়। তাহলে বলেন আমরা সকলেই দ্বিতীয়বার ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে ওই সময় আমরা বিচারের সম্মুখীন হব কি হব না? হবে কি হব না? এই জন্যে ওই সময়ে যেন অপরাধী হিসাবে আল্লাহ যা ডাক না দেয়, যেন গুনাহগার বলে ডাক না দেয়। অসংখ্য মানুষের সামনে আল্লাহ যেন আমাদের নেককার বলে ডাক দেয়। তাই কিয়ামতের এই বিভীষিকার কথাগুলো মুখতাসার বিক্ষিপ্ত আলোচনা হয়েছে, যা শুনলাম আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।